আরবে নামাজ মক্কা মদিনায় মসজিদে নববীর ভিতরে তিনি মত দিলেন এবং সেখান থেকে নিয়ে হজরতে উসমান, হজরতে আলী, আরও বড় বড় সাহাবারা তেনারা নামাজ 20 রাকাত করতে 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 এ পর্যন্ত আজ পর্যন্ত মসজিদে নববীর ভিতরে 20 রাকাতই নামাজ আদায় হয়। এবার একটা প্রশ্ন, যে হজরত উমর এটা বেদাত চালু করেছে কিংবা এটা বাড়তি কোনো জিনিস এক ধরনের মুসলিম তারা আছে, তারা বলতেই পারে। তো হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবা, বড় বড় সাহাবাদেরকে নিয়ে একত্রিতভাবে 20 রাকাত তারাবি নামাজ আদায় করা পড়ার অনুমতি দিলেন। কিছু মানুষ এক অংশ আছে মুসলমানদের ভিতরে, তারা বলে যে হজরত উমর বেদাত চালু করেছে। তাহলে সাহাবাদের থেকে এইসব চুটকুপুটকু আলেম, ছয়রুদ্দিন ময়রির যেসব আলেমগুলো হয়েছে, কারো মাথা টুপি আছে, কারো মুখে দাড়ি নাই, কেউ বড় বড় শাইখুল হাদিস, কেউ বড় বড় বিশাল ব্যাপার, এই চুটকুফুটকু মৌলবীদের থেকে হজরতে আবু বকর, হজরতে উসমান, হজরতে আলী, বিখ্যাত বড় সাহাবা, সেই সব সাহাবারা কত তাদের নবীকে দেখেছে, তারা হাদিস বর্ণনা করেছে, সেই সব সাহাবাদেরকে নিয়ে একত্রিতভাবে নামাজ 20 রাকাত 20 রাকাত তারাবি মসজিদে নববীর ভিতরে আদায় করলো। কোনো সাহাবা বেদাত বলল না, কোনো সাহাবা বেদাত বলি পড়লও না, এরকম নয়। কেউ সেখানে মতভেদ দিল না। আজকালকার ছয়রদ্দি ময়রদ্দি কিছু মলপি, কিছু শায়েক উঠেছে, এরা বলছে উমর বেদাত চালু করেছে। তাহলে উমর বেদাত চালু করেছে, তাহলে সাহাবারা বেদাত চালু করেছে, তাহলে সেই সব সাহাবাগালার যে কথা, যে হাদিস, সেগুলো তো বেদাত হয়ে যাবে। এই সব মন্তব্য কিছু আলেমরা আছে, তারা হাদিস ছেড়ে দিচ্ছে। মনে হয় কিছুদিন পর নামাজগুলোও ছেড়ে দিতে বলবে, রোজাও ছেড়ে দিতে বলবে, হজও বলবে বেদাত, কালেমা পড়াও বেদাত, নামাজ পড়াও বেদাত, দান করাও বেদাত, জাকাত দেওয়াও বেদাত, সব বেদাত করে দেবে। হাত গুটিয়ে ঘরের ভিতরে বসেই থাকবে তারা, কোনো কষ্ট করতে হবে না, না খেয়ে রোজা রাখতে হবে, কষ্ট করতে হবে না, মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে না, কোনো কষ্ট করতে হবে না, সব বেদাত করে দেবে। আর সেই সব মানুষকে যারা অনুসরণ করবে তারাও সেই বেদাতের মধ্যে পড়বে, এরাও জাহান্নামে যাবে, তাদেরকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। সেই জন্য হাদিসগুলো বুঝতে হবে, হাদিস কাকে বলে, কিভাবে কি হয়েছে, সাহাবারা কি করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, সাহাবাদেরকে তোমরা লক্ষ্য করে চললে তোমাদের জীবনগুলো ধন্য হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি শেষ নবী, আমার পরে নবী হবে না। নবী যদি হতো পৃথিবীর বুকে, তাহলে হজরতে উমরও নবী হতো। এইরকম মর্যাদাশীল সাহাবা, তিনি 20 রাকাত তারাবি মসজিদে নববীর ভিতরে চালু করলেন। কোনো সাহাবা, কয়েক হাজার সাহাবা কেউ বেদাত বলল না, কেউ পড়ল